আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর অসুস্থ ছিলেন। আপনারা জানেন তার স্ত্রী ছিল কয়েকজন, তারা সবাই চলে গেছে। বিবি রহিমা ছাড়া তার বাকি 3 জন স্ত্রী ছিল, তারা সকলে চলে গেছে। কিন্তু বিবি রহিমা 18 বছর পর্যন্ত তাকে খাওয়াইছে কষ্ট করে, মানুষের বাড়িতে কাজ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইছিলেন। দীর্ঘ 18 বছর পর্যন্ত আইয়ুব নবী অসুস্থ ছিল। 18 বছর পর্যন্ত নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, কোন ইবাদত বন্দেগী ছাড়ে নাই। অথচ তার শরীর পা থেকে মাথা পর্যন্ত তার শরীরের প্রত্যেকটা অংশের ভিতরে কিরা 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 চিনেন? কিরা চিনেন আপনারা? কিরা। তার শরীরের পা থেকে মাথা পর্যন্ত কিরা ছিল, পোকা ছিল, পোকা। তার শরীরের সব গোস্ত তার পোকা খেয়ে ফেলেছে। তারপরেও আল্লাহ তাআলার নাম 24 ঘন্টা নিত। এমনকি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আল্লাহ, সারা শরীর যদি পচে যায় কিন্তু আমার জিহ্বাকে আপনি ভালো রাখেন, তারপরও আমার কোনো আফসোস থাকবে না। আপনি যদি আমার জিহ্বাকে ভালো রাখেন তাহলে আমি জিহ্বা দ্বারা আপনার গুণগান গাইতে পারবো। সুবহানাল্লাহ। সারা শরীর আপনি নষ্ট করে ফেলেন, আমার কোনো আপত্তি নেই, আমার জিহ্বাকে আপনি সুস্থ রাখেন, তাহলেই আমি আপনার 24 ঘন্টা শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করতে পারবো। সুবহানাল্লাহ। এই ছিল আইয়ুব নবীর পরীক্ষা। একদিনের ঘটনা, তার স্ত্রী কাজ করে এসে দেখে তার স্বামী নেই। যেই জায়গার মধ্যে তার স্বামী ছিল আইয়ুব আলাইহিস সালাম, সেই জায়গার মধ্যে তার স্বামী এখন নেই। আরেকটু সামনে গিয়ে দেখে একজন যুবক, সুন্দর সুদর্শন পুরুষ, সুন্দর চেহারার অধিকারী একজন পুরুষ। তখন দেখার পর বিশ্বাস হচ্ছে না তার স্বামী এটা। তিনি জিজ্ঞাসা করলেন, হে যুবক, আপনি কোথায় থেকে আসলেন এখানে? আমি একজন ভালো মহিলা, আমি খারাপ কোনো মহিলা না। আপনি কে বলেন? আপনার পরিচয় দেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি তোমার স্বামী। কিছুক্ষণ পূর্বে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে 18 বছর পর পরীক্ষার পর আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমার সারা শরীরকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলে। তাহলে আইয়ুব আলাইহিস সালাম যেদিন সুস্থ হয়েছিলেন সেই দিনটাও ছিল কোন মাসের? কত তারিখ? মুহররম মাসের 10 তারিখ।